দর্শক, ডিবিসি নিউজে প্রতিবেদন প্রচারের পর চাঁদপুরের খুদে ফুটবল প্রতিভা সোহানকে নিয়ে আলোচনা চলছে পুরো দেশ জুড়ে। ফুটবলের এই বিষয় বালককে ক্রীড়া উপহার সামগ্রী পৌঁছে দিতে চাঁদপুর আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, সেখানে আছেন সহকর্মী ফারদিন সাজুও। সরাসরি কথা বলবো তার সাথে। সাজু, আপনি চাঁদপুরে আছেন, আপনার পাশে দেখা যাচ্ছে আমিনুল হক আছেন, এবং সোহানকে নিয়ে এই যে আলোচনাটা কিভাবে আসলে তারা খোঁজ পেলেন এবং তারা সোহানকে কি কি সুযোগ সুবিধা দেওয়ার কথা বলছেন? কনক, আপনাকে ধন্যবাদ। সোহানের কথাটা বললেন, কিভাবে খোঁজ পেলেন সেটা হয়তো আমার মুখ থেকে না শুনে আপনি আমাদের সাবেক তারকা ফুটবলার এবং বিএনপি ক্রীড়া সাধারণ সম্পাদক তার কাছ থেকে আমরা বিস্তারিত জেনে নিই। আমিনুল ভাই, কিভাবে খোঁজ পেলেন সোহানের এই বিস্ফোরক? আসলে আপনাদের ডিবিসি চ্যানেলের মাধ্যমেই একটি ভিডিও আমার কাছে এসছে এবং এই ভিডিওটি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে পৌঁছেছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ভিডিওটি দেখা মাত্রই তিনি বলেছেন যে আমরা এই বিস্ময়কর যে ফুটবলার এবং বিস্ময়কর প্রতিভাবান এই যে সোহান, ওর যে অসাধারণ ড্রিবলিং, ওর যে অসাধারণ বলের প্রতি যে কন্ট্রোলিং এবং ওর পরিবারের, ওর বাবার মুখের যে কথা আমরা শুনেছি, যে অসহায়ত্বর কথা প্রকাশ করেছেন তিনি, তাৎক্ষণিকভাবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি গতকালকেই আমাকে বলেছেন যে ইমিডিয়েটলি তুমি সোহানের বাসায় যাবা, গিয়ে সোহানের পড়াশোনা, ওর খেলাধুলা এবং ওর পরিবারের সকল দায় দায়িত্ব আমাদের দল বিএনপি নিবে। এবং আমি ঠিক কথা মাত্রই আমি আজকে এখানে উপস্থিত হয়েছি এবং আজকে এসে এখানকার এলাকার মানুষের যে সোহানের প্রতি যে ভালোবাসা, ওর প্রতি যে আন্তরিকতা, এটা দেখে আমি অভিভূত হয়েছি এবং আমি বিশ্বাস করি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ধরনের অনেক ছোট ছোট প্রতিভাবান বিভিন্ন এলাকাতে যারা রয়েছেন তাদের সব সময় তিনি খোঁজখবর রাখেন এবং আমার মাধ্যমে ইতিমধ্যে আমরা আরো বেশ কয়েকটি এরকম ফুটবলার রয়েছে যাদের পাশে আমরা রয়েছি এবং আজকে সোহানের মতো একজন বিস্ময়কর ফুটবলারের পাশে থাকতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি এবং আমরা বিশ্বাস করি যে সোহানের আগামীতে ওর যে ভবিষ্যৎ এবং সেটাকে নিশ্চিত করার জন্য আল্লাহর রহমতে আমাদের আগামীতে যে নির্বাচন হবে সে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি নির্বাচিত হয়, এই সোহানের খেলাধুলা থেকে শুরু করে ওর পড়াশোনা এবং ওর পরিবারের সকল দায় দায়িত্ব আমরা পালন করব ইনশাল্লাহ এবং আল্লাহ পাক যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখবে ততদিন আমরা ইনশাল্লাহ সোহানের পরিবারের পাশে রয়েছি। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য। সোহান, আমরা একটু তোমার মুখ থেকে শুনতে যাচ্ছি, এই যে ক্রীড়া সামগ্রী পেয়েছো, এটা তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে। এখন থেকে কি তুমি নিয়মিত প্র্যাকটিস করার সুযোগ পাবা কিনা? পাবো। তোমার ভবিষ্যতের লক্ষ্যটা কি? কি হতে চাও আর কি? মেসি। এই যে তুমি যে তোমাকে যে এত ক্রীড়া সামগ্রী উপহার দিল, তাদেরকে তুমি কি বলবা? ধন্যবাদ। কনক, আসলে এখানে যে চাঁদপুরে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আমরা দেখেছি যে চারপাশে উৎসুক জনতা ভিড় করছে এবং সকাল থেকে সোহানের বাসায় অনেক লোক এসেছে। কনক, আসলে এখানে আমি শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ সাজু আপনাকে। দর্শক, সাজু যেমনটা জানাচ্ছিলেন, খুদে প্রতিভা সোহানের যে ড্রিবলিং এর যে চিত্র সেটা কিন্তু ডিবিসির মাধ্যমে পুরো দেশ জেনেছে। তার জন্যই কিন্তু তার বাড়িতে ছুটে গিয়েছেন আমিনুল হকের মতো জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার। সোহানও কিন্তু জানালেন তিনি কিন্তু বড় হয়ে মেসির মতো ফুটবলারই। চাঁদপুরের খুদে মেসি খ্যাত সোহানের দায়িত্ব নিল বিএনপি। 5.5 বছর বয়সী এই শিশুর ফুটবল শৈলী নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ডিবিসি নিউজ। এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে চাঁদপুরে ছুটে যান বিএনপির ক্রীড়া সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক তারকা আমিনুল হক। উপহার দেন ক্রীড়া সামগ্রী, নিশ্চয়তা দিলেন নিয়মিত আর্থিক সহায়তার। চাঁদপুর থেকে ফিরে জানাচ্ছেন সহকর্মী ফারদিন সাজু, ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান নীল। বল পায়ে দেখাচ্ছেন অসাধারণ কন্ট্রোলিং স্কিল। মাত্র 5 বছর বয়সে চাঁদপুরের শিশু সোহান তার ড্রিবলিং স্কিল দিয়ে মুগ্ধ করেছেন সবাইকে। এই খুদে ফুটবলারের স্কিল নিয়ে গত 4 আগস্ট ডিবিসি নিউজে প্রতিবেদন প্রকাশ হলে তার হৃদয় ছুঁয়ে যায় নেটিজেনদের। বিষয়টি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এরপর সোহানের দায়িত্ব দেওয়া হয় জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হকের হাতে। ডিবিসির সাথে যোগাযোগ করে জানলেন সোহানের বিস্তারিত।
দলের হাইকমান্ডের নির্দেশনায় আমিনুল হক ছুটে গেলেন চাঁদপুরে। সোহানের বাসায় তখন ছিল উৎসুক জনতার ভিড়। ছোট্ট সোহানের হাতে আমিনুল হক তুলে দেন বিভিন্ন ক্রীড়া সামগ্রী, পাশাপাশি দেন আর্থিক সহায়তার নিশ্চয়তা, যা সোহান পাবেন প্রতি মাসেই। ডিবিসি চ্যানেলের মাধ্যমে একটি ভিডিও আমার কাছে এসছে এবং এই ভিডিওটি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে পৌঁছেছেন। ওর যে অসাধারণ ড্রিবলিং, ওর যে অসাধারণ বলের প্রতি যে কন্ট্রোলিং এবং ওর পরিবারের, ওর বাবার মুখের যে কথা আমরা শুনেছি, যে অসহায়ত্বর কথা প্রকাশ করেছেন তিনি, তাৎক্ষণিকভাবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি গতকালকেই আমাকে বলেছেন যে ইমিডিয়েটলি তুমি সোহানের বাসায় যাবা, গিয়ে সোহানের পড়াশোনা, ওর খেলাধুলা এবং ওর পরিবারের সকল দায় দায়িত্ব আমাদের দল বিএনপি নিবে। নিজেকে ঘিরে এত আয়োজন দেখে বিহ্বল ছোট্ট সোহান জানালেন নিজের অনুভূতির কথা। বড় হয়ে হতে চান বাংলার মেসি। তোমার কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে। এখন থেকে কি তুমি নিয়মিত প্র্যাকটিস করার সুযোগ পাবা কিনা? পাবো। তোমার ভবিষ্যতের লক্ষ্যটা কি? কি হতে চাও আর কি? মেসি। সোহানের কোচ তার বাবা নিজেই, তবে পেশায় তিনি একজন দোকানদার। ছেলের প্রতিভা দেখে ভর্তি করাতে চান বিকেএসপিতে। পরিশ্রমটা তো আমার একটু বেশি হয়, তারপর আমি চিন্তা করি এই ফাঁকেটা যদি আমার ছেলেটারে একটা জাতীয় দলের ভালো কিছু করতে পারি, খাটলেও আমার লাভ হবে। আমি খাই বা না খাই আমার ওইটার আশা নেই, কিন্তু কথা আমার নামটা তুই, আমার দেশের নামটা তুই, দেশের একটা ভালো কিছু করলে এটা আমার নাম হবে না, ওই আশাই করি। সোহানের মতো এমন অনেক ক্ষুদে ফুটবল প্রতিভা ছড়িয়ে আছে দেশের আনাচে কানাচে। তাদের খুঁজে বের করে জাতীয় দলের জন্য প্রস্তুত করতে বাফুফের সুদৃষ্টি কামনা করলেন আমিনুল হক ও সোহানের পরিবার পরিজনরা। ফারদিন সাজু, ডিবিসি নিউজ, চাঁদপুর। চাঁদপুরের মতলব উত্তরের পাচানি গ্রামের ক্ষুদে প্রতিভা সোহানের বয়স মাত্র 5.5 বছর। এমন কোমল একটি বয়স যখন বেশিরভাগ শিশু খেলনা নিয়ে ব্যস্ত থাকে, মায়ের কোল ছেড়ে বাইরে যেতে চায় না, তখন সোহান এক হাতে ধরে রেখেছে ফুটবলের স্বপ্ন আর অন্য হাতে ছুঁয়ে ফেলেছে গ্রাম তথা সারা বাংলাদেশের মানুষের ভালোবাসা। সোহানের বাবা একজন সাইকেল মেকানিক। বাবার হাত ধরেই সোহান আজ ফুটবলের জাদুতে পরিণত হয়েছে। বাবা নিজে দাঁড়িয়ে থেকে ছেলেকে শিখিয়ে দেন কিভাবে বল চালাতে হয়, কিভাবে লক্ষ্য ঠিক রাখতে হয়। এই সাইকেল মেকানিক বাবার কঠোর শ্রম আর নিঃস্বার্থ ভালোবাসাই যেন সোহানের পায়ে যোগায় গতি, চোখে আনে দৃষ্টি। গ্রামের প্রতিটি মানুষ জানে সোহানের ফুটবলের পেছনে আছে এক নিঃশব্দ সংগ্রামী বাবার হাত। সেই হাতেই লুকিয়ে আছে ভালোবাসা, ত্যাগ আর অদম্য সাহস। দেশের বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যম, ক্রীড়াভিত্তিক পেজ, এমনকি টেলিভিশনও তুলে ধরতে শুরু করে এই ক্ষুদে বিস্ময়ের গল্প। সাংবাদিকেরা আসে তার গ্রামে, তুলে আনে মাঠের সেই অসাধারণ মুহূর্তগুলো, যেখানে এক সাইকেল মেকানিক বাবা তার ছেলেকে ফুটবল শেখাচ্ছেন ভালোবাসা দিয়ে, স্বপ্ন দিয়ে। সোহানের রেইনবো ক্লিক বিস্মিত করেছে সবাইকে। বলটিকে নিজের দুই পায়ের মাঝখানে এনে পেছন থেকে ঘুরিয়ে প্রতিপক্ষের মাথার উপর দিয়ে পাঠানো হয়। দর্শনীয় ও দুরূহ এক জাদু। বাংলাদেশের হাজারো মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছে সোহান। এখন সে শুধু পাচানি গ্রামের নয়, এটা সারা দেশের সোহান, সকলের গর্ব। সোহানের এই উত্থান প্রমাণ করে প্রতিভা কখনো গোপন থাকে না। তোমার স্বপ্ন কি? বড় হয়ে কি হতে চাও? তোমার আইডল কে?